মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলকপির রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে ওলকপির রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এটাকে বলি বন্ধুরা আমরা ওলকপি। এই ওলকপিটা ধুয়ে ভালো করে কুটা বাছা করে আর গ্রেট করে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এতে আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আছে আমার সাদা জিরে, কালো জিরে, সর্ষে, মেথি আর দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এইগুলো আমি ফোড়ন দিলাম। আর ওলকপিটা বন্ধুরা আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি একটা আলু দিলাম, মিডিয়াম সাইজের কেটে আলু দিলাম। আলুটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আলুটা আমি হালকা করে ভেজে নেব। আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে যে আমি ওলকপিটা গ্রেট করে রেখেছিলাম, ওলকপিটা দিয়ে দিলাম। ওলকপিটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব। ওলকপিটা দিয়েও হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমার আদা রসুনের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার 1.5 চামচ, হলুদের পাউডার 1.5 চামচ, ধনের পাউডার 1.5 চামচ, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ। এই মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি 1 মিনিট কষিয়ে নেব। আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব, কারণ ওলকপিটা একটু ভালো করে কষাতে হয়। কষালে পুরি ওলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কষালে কেটে যাবে। আগে আমার ছেলেরাই ওলকপি খেত না। আমি যখন থেকে ওলকপি গ্রেট করে এইভাবে রান্না করি, আমার ছেলেরা তখন থেকে খেতে আরম্ভ করেছে। আপনারাও বাড়িতে এইভাবে ওলকপি রান্না করবেন। ভাত, রুটি, পরাটা, পোলাও আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর যে খায় না সেও খুশি করে খেতে চাইবে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকটা সময় নিয়ে ওলকপিটাকে কষাতে হবে বন্ধুরা। আবার বললাম আপনাদের বোঝার সুবিধার জন্য। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি নুনটা দিয়ে দিলাম। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, তখন আপনারা এই ওলকপিকে এইভাবে রান্না করে নেবেন, খেতে খুবই ভালো লাগে।
আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আট মিনিটের জন্য ঢেকে দিলাম। 8 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার ওলকপি রান্না পুরো রেডি। ওলকপির রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।